শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে দম ফেলার সময় নেই সনাতন ধর্মাবলম্বীদের। দিনরাত এক করে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। তবে সরঞ্জামের দাম বাড়ায় শঙ্কায় কারিগররা। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা পালপাড়ার টুনো মালাকার অন্যবারের মতো এবারও বায়না পেয়েছেন প্রতিমা তৈরির। এবছর বানাবেন ২০টি প্রতিমা। তবে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় অন্যবারের মতো এবছর হাসি নেই মুখে। যে পরিমাণে জিনিসের দাম ওই পরিমাণে আমার মজুরি নাই। একটা করে প্রতিমা ১০,০০০ ১২,০০০ বিক্রি হবার লাগছে, কিন্তু ইয়ের অব্দি আর হয় না। জিনিসপাতি যেরকম দাম সেই রকমই আমাদের পোষায় না। এরপরে প্রতি বছর বছর যা আমাদের একটা মনের আনন্দ উৎসব, এটা বানামানের নিজেদের একটি ভালো লাগে। এদিকে মৌলভীবাজারে রংতুলির আঁচড়ে প্রতিমা সাজাতে দিনরাত এক করে কাজ করছেন কারিগররা। চলছে গেট ও প্যান্ডেল তৈরির কাজও। প্রতিবারের মতো এবছরও দুর্গাপূজা জাঁকজমকভাবে উদযাপনে কমতি রাখছেন না আয়োজকরা। দিনে রাইতে আমরা পরিশ্রম করে যত চেষ্টা করি সুন্দর করার জন্য। মাটির কাজ, খড়ের কাজ যা ছিল সব কিছু শেষ করেছি, এখন মোটামুটি শেষ পর্যায়ে আসছে। এখন আমরা রঙের কাজ শুরু করছি। প্রতি বছরই আমাদের নতুন নতুন থিম থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। এবার আমরা রাজবাড়ির আদলে পূজা মণ্ডপটি তৈরি করতে যাচ্ছি, সাথে থাকবে সুসজ্জিত গেট। পূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। থাকবে সিসি ক্যামেরাও। শারদীয় দুর্গোৎসব সেটি নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে পারব বলে আমরা বিশ্বাস করি। এবছর কুড়িগ্রামে ৫৫০টি মণ্ডপ ও মৌলভীবাজারে পূজা হবে ৯৯৩টি মণ্ডপে। মাফতুহা মিলি, চ্যানেল 24।